চাকা পাঞ্চার। এই হাদিসটা প্রশ্ন আছে। আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, কি নিয়ে এসেছে? চিনি আর কি, আলু আর কি, ফেব্রিক্স, ওই গার্মেন্টসের কিছু ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে। আচ্ছা, এর ব্রিটিশরা তো করে কত বছর শাসন করছে? 190। 100। পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে। ক বছর? তো 190 বছরের গুণ যারা করলো, হেতাকর লগে ব্যবসা বাণিজ্য, হেতাকর দেশে ইউরোপ যাই বেলা হাগল ভাড়া। তো পাকিস্তানের এরা করে 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল, লাল তালিকা রাখছে। তা করে আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়া দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেবে ইনশাল্লাহ। আমিন ক। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব। পাকিস্তান সরাসরি রুট না থাকি, 2000 কিলোমিটার দূর, আর যান লাগে দুবাই, ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হজরতুল্লাহ আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হজরতুল্লাহ আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি রেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি পার্সোনাল। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আঙ্গ এই ইয়েন্দি আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি রে? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকাইবে নি আল্লাহ? এই খোদার কাটারা আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে, খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্ব অংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম ন, আল্লাহ সিবিআইএনের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এটি পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞায় ন। আল্লাহ জানে তো একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি হুতি রয়েছে, এই হুতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ঢাকাতে হুতি রয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, তিতুমির। এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিন রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিবগুলা যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি। 2 দিন হলো চাঁদাবাজি কিরে কিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা কিতে রে আদ বদল করতে করতে
দল বার বাইয়া পার্টি বার হয়েছে ইগুন হে বাইর লোক এগুন হে আঙ্গল লাকসম বাইপাসম বাইরে হুসুল করে চাঁদা চাঁদা চলতে আছে ট্রাফিক পুলিশও ডিউটি করে অটো আটকে রেখছে আর গাড়ি আটকে রেখছে রাখেন তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা আপনি ইয়ান দিয়ে জানার দে এখন তো যাইতেন তো ইয়ান দিয়ে সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে তার নেইটা কিতা হ্যাঁ তো একটা টাকা ট্যাক্স দিল না হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান এটার বেতনটা আমনে হান এইভাবে তো জনগণ দিতেছে আপনার ফটটা আটকাইলেন কা মাতে না এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে ওই সান্দা সিস্টেমে বাগর এরে 1,000 অফিসার এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো ওই রে আজীবন বই খেতে বিয়ে দেশটাতে আমিন ক ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম ওরে মহিলা গাড়ি চালাই আইয়ে কইলাম কি এত সুন্দর গাড়ি কার আর কাজের লোক হেতির কোন কাজের লোকের বুঝি গাড়ি কইতে একটা পর্যন্ত কাজ করবো দিনের এরপরে গাড়ি লই যাইব গা আর আঙ্গ অটো চালায় 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ আর হেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি আর 100 টাকা রোডও হালাই দেয় এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না বলে তুমি কলকারখানা কাজ করো আমরা ফ্যামিলিকে দেখবো এরকম নেতা আর প্রশাসকের প্রয়োজন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি ও প্রিয় আমলারা এই দেশটাতে আপনার ছেলে ফেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে একটু কাজ করেন না এদের জন্য মানুষ পাবেন নেতৃবৃন্দুর আন্ডারে কাজ করবেন এমন নেতা আর পাবেন না আফসোস করবেন আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ অনেকে শুধু তফসিল ঘোষণালয় বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে বইটা রোজাদার সৈত পাইয়া রোজাদার কলজি হাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ একবার কইব সকিনার বা নির্বাচনের হরে তো শুরু করিয়ে লাগবে অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে কিন্তু অনারও চান্দা দ্বিগুণ চলে ঠিক নি রে একসাথে ইফতারি এবং সেহারি খাই লিব কারণ ইফতারি খাই যদি ব্যান্ডের চেয়ে সেহারি ন হয় এক তো খেলা এক শুধু জার্সি পরিবর্তন আর্জেন্টিনার ব্রাজিল তাকর আল্লাহ হেদায়েত করো এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয় 10% যদি ঠিক হয় একটা সুন্দর বাংলাদেশ সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রশাসক সেনাবাহিনী পুলিশ ভাই শ্রমিক মালি মজুর ফকির মিসকিন মেথর ঠেলাওয়ালা মুসিওয়ালা আল্লাহ ফকির পথকলি পাগল মেজনু প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ কাজ করতে হবে মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে এইগুলাই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ আমি খুতবাতে পড়ছিলাম লাম্মা হাদারাত আবু তালিবিল আল ওয়াফাত আবু তালিব যখন সাকরাতুল মউত আইছে জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার কাছে গেছেন ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন আবু তালিব বা শিওরে পাইছে আবু জাইল্লারে হাতের বন্ধু জাতীয় নেতা ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা এর দুই ফাঁড়ারে পাইছে নবীজি কয় চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই ও চাচা আমি নবী আল্লাহর নবী আমি জানি ও নবী আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আমার পকেটে জান্নাতে সিল আছে প্রিন্সিপালের গমত চেয়ারম্যানের গমত এমপির গমত যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য ও চাচা আমার পকেটে জান্নাতে সিল আছে আমি সাক্ষী দিই মানে জান্নাতি এরপর আবু জাইল্লার আব্দুল্লাহ ইবনে মুগীরা এতারা চোখ টিপ দিছে ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের দলে তো তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও আর আগে যে উজ্জহবল মূর্তি পূজা করছি এটাই তো ভালো আছিল তুমি বুঝি পাল্টাইতে চাও এরপরে আবু তালেব কইল ইয়া ও মোহাম্মদ ও আমার বাতিজা লাউ লাউ তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ও বাতিজা লোকেরা যদি আমাকে বদনাম না করতো মরিবার আগে দল পাল্টাইছি কলমা পাল্টাইছি তাহলে এই গালিগালাজ না করলে বদনামি না করলে আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম এ কথা কইতে কইতে আবু তালেবের চাকা
পাঞ্চার পাঞ্চার। কত নষ্ট হয়ে ফেলা, অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঁয়া কেউ দিতে পারে না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজারও যেতে আয়াতে গুসায় কি মার দিছে নবীজিরে। একদিন আব্বাসের কয় চাচা, আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসাইতে হারলে না তোরা, চলো হাঁড়ার আমগতির দিকে যাই, ইসলাম প্রচার করি বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়ানে হুতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও। ওই মজুসদ্দির ঘাটে যাইম গা। এটা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলে নাড়া যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না হওয়ার কারণে আল্লাহ, নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগুনে তো কম শাস্তি দিব আবু তালিব বেরে। হেতেরে দুইয়ান স্যান্ডেল ফরাই দিছে আল্লাহ জাহান্নামের। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে। নাউজুবিল্লাহ কয় না? আইয়েন আবু তালেব কিন্তু হোলা খারাপ ন, হোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো কথা কিন্তু আগে আলাইয়ের। আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনার জরিমানা দিই বইয়েন। আমিন কর। শুধু আধৈর্য ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এই আবু তালেব লাগা রেসালাত মানানো, হাতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মোশারেকা চালাইছে আর কি। 360 গে মূর্তি, বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে? হজরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগে দি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ে আব্বার ফাঁসাতে নিজে বাসনা ভরে দিলে আব্বা নিজে কাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাঁচাইব। এখন খোদা না হুদা, ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক কিনা? ধন্যবাদ মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মের থাকলে করতাম মাপ চাই, আর খোদারে আই ফাঁসা দিয়ে আয়া বাঁশ ভরে দিব যে খোদারে, কথা কয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ার এটা করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না রে। 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি।
আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসছে, ওই বাসন্দা করা দেয় না কোদারিয়ে নেই। হা 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 একজন একটা বাজায়, আমি কান্দে দিলাম, আহ আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা। আল্লাহরও ছিল না, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়, আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাই তোর মূর্তির পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আনতুম ওয়া আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতেরে হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আন নবীরে, হাতে খুতবা দেয় কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তামাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথ করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলা ইজ্ঞা আব্দুল মুত্তালিবের হোলা, এর নাডা হোলা ইজ্ঞা, কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এ নবীর বিয়ের সময় হাতে খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবে হাদিসটা। হোলা খুতবা দিতে আছে কোন হোলা? আবু তালেব হুজুর আগে মসজিদের গতি। কার বিয়ের খুতবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দের, নবীর খুতবা এতে দের, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়া যারা ইসমাইলি শাখায় আনছে। ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালী শহরের এগুন আফসারি কাপসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব ধরা আগ মক্কা ইউন লাগবে, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবে, মহিষা গাড়ি লেগে পাইছিলাম আঙুল লগে। ও জালালানা বাইতান হারামান আমেনা, আঙুল্লা একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। 2 নম্বরে হাতে কি কয়? নবীর দুরুদ সানাসিবত কেমনে করে হাতে কয়? ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদালাও ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী বিচার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে, আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন না হল আর খুতবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হলা ওর কথা কয় না। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় না এতে বহুত কাট্টা মোমেন, কত খারাপের খারাপ এই হলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলতো। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হেতের, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীর না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশফুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় দি বাস হতে নামলে ট্যাং ভাঙবেন, আই সিটাং রোড নামা দিয়ে বান্দারে বইয়েন। আঙ্গুর সমাজে আঙ্গুর আমগতি কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে, কি দরকার সমস্ত কেন কাকু মসজিদে বইবে দোয়াজ হিসাব যুক্তি করি বুড়িয়া হাসক তো নোয়াজ হরি হর রক খাই না, জিকির আজগার করি বাও হক হালাল ভাবে চলি, কি দিন কায়েম ফরজ, এটি কি কথা নেই। একামতে দিন ফরজ কত হরজ তারা বাঁধায়, কেন কাকু কিতা করে? আরে মারছ না। নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ নোয়াখালী কোর্টের
সিভিল কোডের, ক্রিমিনাল কোডের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখা দিছে এই 10 বছরে। আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনি চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আপনি হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছিনি। বিবাহিতকে এদের খাদায় হাতর মারি উড়ে আলেস। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়ে আলাইবেন। যদি মায়া করেন, রে কত মহব্বত করছি আমি, রে কেমনে রে এরে হাতরটা মারতাম। আল্লাহ সূরা নূরে কয় রো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে পাথর মারতে মায়া দেখাস, তোর ইমানের হোল্ডার আয় কলিয়ে লে। আয় আল্লাহ ফাইজলামি আল্লাহ আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করব। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, রে আমন তো করা রে আল্লাহ আমি আরশের দইন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইসরাফিলও আইসে। তো জিব্রাইলের আল্লাহ কো ৭০ টাকা ৭০ টোকাইতে আছে। মিকাইল আর ইসরাফিল কাহারিছে, আল্লাহ কো কাহারিছে দে ৭০ মার, কাহারিছে ৭০ মার শারমিনের আর সবুজারে। কাজী জ্ঞান কি ফেরেশতারা করব না আপনারা? কথা ক কারা না তোর ইমানে সাকা ফানসার এ 23 বছরে মিলি তো মোহাম্মদুর তুই যদি আবু তালিবের মতো লাভ হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এরারে মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আন্দা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোমরা কিন্তু বার হইও না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ইমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আর জোরে, তো তোরা সোরারা দে ব্যাগ অত্তর হইছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই আর বাড়ি ঘুমাইয়ের রে অ্যাকশন চলার লাগছে, অনগুমজার লাগছে বেটা। এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো আওয়াজের মূল জায়গাতে চলিয়েছি। কইছি না বেলে কাজ চলিয়েছি, ঠিক নেই রে? একটা টান দিব শনি রাখা রায়ের বাগ যাত্রাবাড়ি ফ্লাইওভার, এরপর যার যেখানে সুবিধা নামে যাবে। রেডি? তোরা সোরারা 71 হাতের কাকু মরি গেছে। আঙ্গ ইয়ানো রামগতি শাহ স্কুল মাঠে হাতে সাজার সাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে। লাশ কাঁধে আর কাকু কেমন আছিল? সবাই কো ভালো ভালো। আল্লাহ ফাটারিয়ে দি খাড়াইতে হয় জানা যার ইয়ানো কথা হইলে 174 দিয়া যায়। আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও 100 রে হাজার হাজার সোনা কয় বালা। তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয় তো তুইও তো বিচার করিয়ে লেছ। তোর কাকু বালা আসিল, তোর কাকু আসিল জাতীয়তাবাদ, তোর কাকু আসিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আসিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আসিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে, ওমকে সৈনিক খাও হ্যান্ডেল মারো। ও
কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফানার দলে যোগ দিস। ও চাকা পাঞ্চার চাকা আর জোরে ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যায় থাকুক, ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আঙ্গরে আপনারা দুশ্মন কর দেখছো তুই হুজুর আঙ্গরে শুয়া শুয়া কথা কই কখনো নিত তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম হুজুরের জীবদ্দশা তার সাহাবি 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি দিছিনি কোনো ঘরে কবর দিতে চাই কোনো উর্ফের দিকে তরবারি দিই কোনো এমনি দিছিনি। মাগো আয় এক আর মুসল্লির কবর দিতাম যাই মুক্তিযুদ্ধে আর কি থানা তো কিতা কিতা নি রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্বাহী অফিসার আছিল। ও মা এবার এমনি খালায় আর ডরে দায় হতে শিবে না ও মা কিতা রে এমনি আল্লাহর গুলি করে চেতনা বেসস কেন? ইসলামের নবীজান না কবর দিতে কইছে, নবীজান না শুয়াইতে কইছে, এটা কিতা? চিন্তা করো মুসলমান, তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবীর যে মেয়েগুলো আছিল ওয়াইফের আছিল 1,85,000 সাহাবি ছিল, এই সাহাবিগুলার মেয়ে ছিল ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো করে ফুলের মালা দি মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি করছিনি। জাল নোট কি নোট আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো গেলে তা করে বিয়া দিয়ে এলাম। আর তুই ইহুদির তো আইন খাই হইসা খাই তুই আইন বানাই থইছস আল্লাহরে থুতু দেস ওই আল্লাহ বালেক বালেক গো হোলা 22 আল্লাহ হোলা মাইয়া 18 ওই আল্লাহ মাইয়া 18 মাইয়া 18 মাইয়া হোলা ইমান পাঞ্চার ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের সাথে নামাজ পড়ব। মাননীয় স্পিকার জাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গের দিন রাত ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, তারা মসজিদে দলে দলে যোগদান করে। চৌমনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প, চৌমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে। বাজার ইয়ান দিয়ে হলো 2 কোটি টাকা দিয়ে সালামি লইছে, লগে দিয়া ফল দোয়ান একান দিয়ে দিছে, তরকারি দোয়ান হাতে 1800 টাকা মাসে হায়। আর হাতে 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা, রাত 8টা তো সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় এন বেছে 200 টাকা। আমি খবর লই দিছি 400। এটিয়া কে কে হাই এর খবর লন অজ্ঞা পত্রিকাতে ওড়ে না, 2টা ঘন্টা লাগে জায়গাটা হারইতে। তো বেগুন তো মুসল্লি হাজি সাহেব হাজি স্টোর হাজি ক্লথ স্টোর, এই রাস্তা দে এই মানুষটিরে কষ্ট দিছ মুসাফিরটিরে, তো এর রিজিকটা তো হারাম। এই হারামের রিজিক খাই স্ত্রী সহবাস করে ওলাম জন্ম দিবি এত জারুগা। 90% লোক তো তোরা নাই হয়ে গেছ। এই 16 বছর যদি তোর এইভাবে তালকিন দিতে হাইতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা। 16 বছর তো আওয়াজ দিছি, ওয়াজ কেমনে করবো? এমনে হেমনে পিস্তল রেডি, তাই কিটা করো কথা কও। ইমানটা লই আল্লাহর কাছে আয়। আল্লাহওয়ালা যারা কোরআনওয়ালা যারা তাদের কাছে ভর্তি হও। ফিজি নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে, স্বর্ণ খনিতে কয়লা খনিতে আগে কই দে বিপদ হয়ে গেলে ফতল হয়ে গেলে কই রশি আলাই মিটার ধরিবার টানি উঠে আলাই হুঁশ থাকলে 200 মিটার 300 মিটার ভেতরে বাসা আলাই। আল্লাহ তোরে যেদিন মেলা হালাই দিছি
ফাহবিতু মিনহা জামিয়ান, ভাগ। আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা ভাগ। আদম সফিউল্লাহরে কয় ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া, তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে, রশি পড়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও। আমি কেরান লাগাই রেখেছি আরশো আজিমে, ঘুরে ঘুরে আয় তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে আলাম। এটার আল্লাহ কি কয়? হাবলুল্লাহ। কি বলে? এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল। এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব দিছিল। লটকালাই সব কি ইচ্ছা জীবন, গেঁডিটাও কাটিয়ে এলেছে, গেঁডিটা কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে। ফাঁসির আসামির বেলে এটি কাটন লাগে, তাকে বেলে কুত্তার জীবন বেলে রূপ আর হয় না। এই আইনটার সংস্কার করার দরকার। মানুষটার এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান, তারপরে মানুষটার গেঁডিটা কাটিয়েন না, তার হাতটা কাটিয়েন না। এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন। আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মসলা করিও না। এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে, নবীর হাদিসগুলো তো তারা বলবে। কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই, আমার মহব্বত আল কোরআনের জন্য মায়া নাই, আমার আল্লাহর জন্য মায়া নাই। কেমন করে তোমার ইমানটা থাকবে বলো? কথা ঠিক কিনা? আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাইও আল্লাহ। ক্যাডির রবটা কাটিয়ে লাই। আয় হায়, আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা, সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে। কি করলেন আপনি? কি জবাব রবের কাছে দিবেন? 30,000 মানুষকে আহত করলেন, 400 লোকের চোখ নাই। আল্লাহ, মুনাফেকেরা নবীর ক্লাসেও মুনাফেক ছিল। আমরা তো 1500 বছর হরেন না। নবীর ক্লাস ওহি আইয়েতে দেয়, নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে, নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে, ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ফাঁড়া 313 গা মিলি আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীরে ওহুদের জমিনে যে মাইট দিছে রে, মাথাটা ফাটা দাঁতের লগে দাঁত আটকি গেছে। শেষ নবী এটার মতো বড় আঘাত আর হয় না, ফেলেট বানালেছে নবীরে মারি। নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবি, এক শুধু আবু তালহা বাঁচিয়াছিল। নবীরে একাতে এনে কলই এনে লটকাই লই এনছে, ডাইনাতে কব দিছে যে কাফির গেরা ইবনে কামিয়ার 8টাই গেছে। এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে, ফেসবুক টিকটক ভিডিওতেও সব নিউজও কই দিছে, আবু বকর ওমর বহুত করছো অন কই মোহাম্মদ কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত হয়ে গেছে। আর কার হা ঠিক করিবা আইতে আসি, চট করে ঢুকি যাইও। আসলে ইগা কে? ইবলিস। ইগা কে? চট করে ঢুকি যাইও। এই আবু তালহা নবীরে ফাজা কলা করিল, আত্ম গেছে গো আবু তালহা। ওহা সাহাবীরা রে, এর নবী নাই রে, নবী বেহুশ হয়েছে, আর কলজের মধ্যে নবী আছে। আরো 2 জন দৌড়াই এই ফাঁসা কোলা করিনি নবীরে উহুদের গর্তে ভিত্তে তারপর রাখছে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ঘটনা। 313টা এত লম্বা লম্বা দাঁড়ি, মসজিদে নববীর নিয়মিত মুসল্লি। দেখছো তে হাদিস 1500 বছর আগে কইছে, কয়মান একটা জামান আইব ফাল্টনে হিন্দি 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানার হোটেল, জানে তার আব্বার জায়গা, আজ হিসাবে চাঁদা খায়। সরকারি রাস্তা তো চাঁদা লোক মাগো। আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোনো, আল্লাহ কইতে পারে। আসত্তি তোরা মানুষ। আজকে 2টা ঘন্টা মুজাফফরগঞ্জ জ্যামে পড়ছি। রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড়। সব অটো দোয়ান দিয়ে দেখছি, তরকারি টরকারি বেচে, চিপস বেচের, কিতে কিতে বেচের। মহিলারা অটোর মধ্যে থাই হিন্দি বোক দাদার আয়াত পরিমাণে জাম লাগাই রাখছে, তারা প্যাসেঞ্জার লইতে আসে, অসুবিধা কিতা। আর হিন্দি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে, অটোর মধ্যে বই হল দোয়ানো হলমুলা কত ওইরা 260 না 10 টাকা কমলা না। হিন্দি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত, একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি, আর এদিকে গেছে কই আরো 2 কিলোমিটার। আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু চেঞ্জ আসা। নবী জানে ইমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর হইব। রোডোজ্যাম লাগাইস না, একটু সিভিলাইজড হ। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও আল্লাহ। হাসান আরিফ সাহেব মারা গেছেন, আল্লাহ
তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন আল্লাহ। আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, আরো কি সচিব, আল্লাহ প্রত্যেককে দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলবে জারি করে। প্রত্যেক সেনাবাহিনী, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, আল্লাহ দেশের জন্য, আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলবে নাজিল করো আল্লাহ। সারা পৃথিবী ঘুরলাম, পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল আল্লাহ। এত সুন্দর দেশ। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছি। কেনে মা হলা এটা জন্ম দিছে, আর ঈর্ষা লাগে। মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে। এত সুন্দর রাস্তা, গড়ে তুনো সুন্দর, গড়ে তুনো সুখ বেশি রাস্তা। 12-13 লাইন করে রেখেছে, কোনো হরণ নাই। হাগল করে গেলে হরণ, সামনে দিয়ে লাগছম তুই আইতে, আর গায়ের সামনে দিয়ে একটা আসিল কিতা ইকোনো নাকি কিতা ইয়া জোনাকি, আয় হায় হাতে খালি হরণ মারে, খালি হরণ মারে। মরি গেছি বুকের ব্যথা। মাগো হাতে ডাকাতু আইতে আইতে, মাগো কত হরণ যে দিছি আল্লাহ কইতে পারে। হাতের মা হাতে রেখাইছে ওর কথা কয় না। হরণগুলোর কারণে তো কলজাটা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও, যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব আল্লাহ। আমিন ক। দেশটা কেমনে চলস চালাস, তোরা নেতাও হয়তো নেতাই বেল্লা কইয়েন না, কত সুখে থাক, মানুষগুলোরে বাঁচা। তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাচ্ছে, তো করে দুনিয়াতে সুখ আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবানি, আইবানি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে হারসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আছে। এটা আইজ জানলা না, জানলা না ও সোনা মেয়া, জানলা না, জানলা না, ঠিক না? আহারে সোনা মেয়া, ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয় টাকা? কয়টি? আর জোরে, এক সুরে। এই 10টি কি কি আমার খুতবা থেকে জানি নেবেন, কি কি কারণে ঈমান ভাঙে। একটা প্রশ্ন আছে, আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, কি নিয়ে এসেছে? চিনি, আর কি আলু, আর কি ফেব্রিক্স, ওই গার্মেন্টসের কিছু ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় তো আমাদের দেশে আছে। আচ্ছা রে, ব্রিটিশরা তো করে কত বছর শাসন করছে? 190। 100। পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে। ক বছর? তো 190 বছরের গুণ যারা করলো, হেতাকর লগে ব্যবসা বাণিজ্য, হেতাকর দেশে ইউরোপ যাই বেলা হাগল ভাড়া। তো পাকিস্তানের এরা করে 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, তো এটা কমে না। এরকম লোক আঙ্গ বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল, লাল তালিকা রাখছে। তা করে আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়া দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেবে ইনশাল্লাহ। আমিন ক। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাবো। পাকিস্তান সরাসরি রুট না থাকি, 2000 কিলোমিটার দূর, আর যান লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল্লাহ আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল্লাহ আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি রেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিয়েছে, আমি খুশি হয়েছি পার্সোনাল। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর
86 ভাগ ইলিশ মাছ আঙ্গ এই আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি ঠিক নি রে কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা আল্লাহ তুই কিতা করবে ইলিশ মাছকে আটকাইবে নি আল্লাহ এই খোদার কাটারা আমার ইলিশ মাছ খাওয়াইলো না আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি তারা ইলিশ ধরি খায় আর খাওয়ায় না আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয় সারা পৃথিবীতে 14 ভাগ এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে খাক বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা অসুবিধা কি তারা আমাদের প্রতিবেশী কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি জয় বাংলা ঠিক না পৃথিবীর পূর্ব অংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি আল্লাহ সে আনা কম ন আল্লাহ তো সিবিআইএনের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে আল্লাহ এটি পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞান আল্লাহ জানে তো এর একটা খেলা আছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি হুতি রয়েছে এই হুতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই ঢাকাতে হুতি রয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই খান জাহান আলী তিতুমির এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিন রতন্দ্র প্রহরীরা আসে শহীদেরা আসে সাইদি সাহেব নাজামি সাহেব এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায় তার চোখ আমরা উপরে ফেলবো হতাশ কেন এক ডক্টর ইউনুস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয় 66টা ডিসি স্যার যদি এমন হয় 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয় সচিবগুলা যদি এমন হয় দেশ মাতৃকার জন্য বেশি ন 3-4টা বছর কাজ করুক 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ এত নেয়ামত এখানে আছে কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই চাঁদাবাজি শুধু 2টা দিন হলো বাংলাদেশে 5 আগস্টের পর কদিন আমি খেয়াল করছি আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি 2 দিন হলো চাঁদাবাজি কিরিকিতে হয়ে গেল দেশ চাঁদাবাজারে কমা কিতে রে আদ বদল করতে দল বার বাইয়া পার্টি বার হয়েছে এগুন হে বাইর লোক এগুন হে আঙ্গল লাকসম বাইপাসম বাইরে হুসুল করে চাঁদা চলতে আছে ট্রাফিক পুলিশও ডিউটি করে অটো আটকে রেখছে আর গাড়ি আটকে রেখছে রাখেন তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা আপনি ইয়ান্দি জানাত দে আগে তো যাইতেন তো ইয়ান্দি সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে তার নেইটা কিতা হাতে তো 1 টাকা ট্যাক্স দিল না হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান এটার বেতনটা আমনে হান এইভাবে তো জনগণ দিতেছে আর না আর ফটটা আটকাইলেন কা মাথে না এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে ওই চাঁদা সিস্টেমে বাগর এরে 1,000 অফিসার এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনুসের মতো ওই রে আজীবন বই খেতে ইরবি দেশটাতে আমিন ক ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম ওরে মহিলা গাড়ি চালাই আইয়ে কইলাম কি এত সুন্দর গাড়ি কার আর কাজের লোক হেতির কোন কাজের লোকের বুঝি গাড়ি কইতে একটা পর্যন্ত কাজ করবো দিনের এরপরে গাড়ি লই যাইব আর আঙ্গ অটো চালায় 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ আর সেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি আর 100 টাকা রোডও হালাই দেয় এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না বলে তুমি কলকারখানা কাজ করো আমরা ফ্যামিলিকে দেখবো এরকম নেতা আর প্রশাসকের প্রয়োজন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি ও প্রিয় আমলারা এই দেশটাতে আপনার ছেলে ফেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে একটু কাজ করেন না এদের জন্য মানুষ পাবেন নেতৃবৃন্দুর আন্ডারে কাজ করবেন এমন নেতা আর পাবেন না আফসোস করবেন আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ অনেকে শুধু তফসিল ঘোষণালয় বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে বইটা রোজাদার সৈতমাইয়া রোজাদার কলজাহাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ একবার কইব সকিনার বা নির্বাচনের হলে তো শুরু করে গেলে অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে কিন্তু ওনারও চাঁদা দ্বিগুণ চলে ঠিক নি রে একসাথে ইফতারি এবং সেহারি খাই লিব কারণ ইফতারি খাই যদি ব্যান্ডের সেহারি নো হয় এক তো খেলা এক শুধু জার্সি পরিবর্তন আর্জেন্টিনার ব্রাজিল তারপর আল্লাহ হেদায়েত করো এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না
আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলাই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমান সহি রাখার তৌফিক দেন। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ইমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো হেতে তো প্রশ্নের নামও দিছে, আমি নামটা কইলাম না রে, ওরে হাতে যদি কোবায় ভাই জর্দাটা খাইয়েন না। হানে নেশা নাই, সুপারিতে 73% তামা, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলে আছে, জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়ে লেগো ফান খাইলি কবি আল্লাহ ইসা আসা আতা গানাম তা কল ওয়ারাক তুই হাতা খাস, তুই ছাগল নিবি। আয়ো কদুর খাইয়েছি জাহান শুন ছাড়া হালকা শুয়ে রেখেছি আর কি, তো বদলে আমিও হান্দাই যাই, খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করে খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চান থাকেন, প্রশ্নের ঊর্ধ্বে থাকেন। তবে বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়। তবে কোনো অবস্থায় তামাক জর্দা শরীফ খাওয়া যাবে না। মসজিদানা মাইয়াকুলো হাজির নাতানাল মন্তানা, এই কোনো লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই ফাতা যারা খাইব আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত আর দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতে করো, মধ্যে দিয়ে জবাব একটা দিয়ে দিছি আর কি, তারা আর খাইতো ন। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি আজ? উরি বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এখানের এক ভাই আর কি, নাম হলো মানুষ তো জানবে, কামাল। হ্যাঁ, বিদেশ থেকে